মৃত্যু এটা কি? উনি বলেন মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এপারের বন্ধুর নাম হলো মুমিন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। তা এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মুমিন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে। আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মরিয়া গেছে, ঠিক না? তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে। আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেই। আমি ক্ষতি করলাম কি? ক্ষতি করলাম কি? বাটপার সিটারের না অসুবিধা হইতারে, মোমেনের সমস্যা কি? মোমেনের সমস্যা কি? মোমেন মরলে অসুবিধা কি? কথা বলেন না কেন? সিটার বাটপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বুঝেন না কথাটা? বাটপার সিটার তো দুনিয়া তো সমস্যা, নাফরমান তো দুনিয়া তো অসুবিধা। হ্যাঁ, এজন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই। বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম। মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোন এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে, ভাই কই যাচ্ছ? বলছে, বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত করে মনের আবেগে বলতেছেন, বাজারে খুঁজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মৌত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। হযরত খালিদ ইবনে মি'দান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেন, কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরে, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে, মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো, আখিরাতটারে বরবাদ করছো, এজন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মুমিন আখিরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয়, এজন্য মুমিন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চাও। অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের প্রথম বন্ধুকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি? এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তাআলা বলছেন, উদাহরণ দিয়া বুঝাইছেন,